দেখো মা, কীর্তন কিন্তু কীর্তনিয়ার দ্বারা হয় না, কীর্তন করায় কারা? আপনাদের মতো রসজ্ঞ ভক্ত যারা। আপনারা কৃপা করি আপনাদের চরণ ধুলি দিয়ে আমাকে যেটুকু বলিয়ে নেবেন আমি সেটুকুই কিন্তু বলতে পারবো। তার সঙ্গে আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু যে জগতেই ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। ভগবান প্রত্যেকটা পদে পদে তার ভক্তকে পরীক্ষা করে, আর যারা বুঝতে পারে তারা ধৈর্য ধরে, আর যারা বুঝতে পারে না তারা ধৈর্য হারিয়ে ফেলে। তা আজকে তেমনই এক ভক্তির কথা আমরা আস্বাদন করব মা। আর প্রকৃত যদি গৌর হরির ভক্ত হওয়া যায়, ভগবানের তুমি যারই ভক্ত হও না কেন মা, প্রকৃত যদি তাকে ভালোবাসা যায়, মন দিয়ে যদি তাকে ডাকা যায়, তাহলে ভগবান যে ভক্তের জন্য কি করতে পারে মা, আজকে আমার চৈতন্য মহাপ্রভু লীলার মধ্যে দিয়ে আমাদের শিক্ষা দিলে। আমাদের আস্বাদনের বিষয়বস্তু পুত্র রূপে ভগবান। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কলি ঘর তিমিরে গড়াশিল জগজনে ধর্ম কর্ম রহুদ। তাহলে আমাদের এই কলিযুগকে বাবা গ্রাস করেছে কিসে? অন্ধকার। কোন অন্ধকার মা? এই যে দেখো চারপাশে যে রাতের অন্ধকার দেখি, সেই অন্ধকার কি নয়, শাস্ত্র বলছে মায়ারূপী অন্ধকার। জীব কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ফলরূপে পুত্র কন্যা আমার ডাল ভাঙি পড়ে, আর কালরূপে সংসারেতে মোর পক্ষী বাসা করে। তাহলে আমরা এই সংসারে এসেছি কেন? গোবিন্দ চরণের দাস হব বলে। এই কথাটা আমরা দিয়ে এসেছি মা, কিন্তু আমাদের কারণ মনে আছে কি নয়। আমরা এই সংসারে এসে সংসার মায়ার কবলে বশীভূত হয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিজন সবাইকে পেয়ে নিজের স্বরূপ সত্তাকেই আমরা ভুলে গেছি। আমার আসল উদ্দেশ্য কি, আমি কে, কি আমার পরিচয়, কোথা থেকে এসেছি এবং দিনের শেষে কোথায় যাব, আমরা সবাই ভুলে গেছি। তাহলে তোমরা আমাকে বলতেই পারো মা, আমরা যে প্রত্যেকে এক একটা করে নাম গোত্র পরিচয় পেয়েছি, বংশ মর্যাদা পেয়েছি, তাহলে সেটা কি আমার পরিচয় নয়? ওটা হলো জাগতিক জগতের পরিচয় মা, ওটা আমার আসল পরিচয় না। দেখো এই যে আমার পরিচয়টা কতক্ষণ মা? যতক্ষণ আমার মধ্যে পরমাত্মা রূপী গোবিন্দ বিরাজ করছে, কি তাই তো? আমার নাম সুপর্ণা গোস্বামী, তাহলে আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমার স্বরূপ সত্তা আছে, তাই তো মা? আমি মারা গেলে আমার এই দেহের, আমার নামের কোনো কিছুর মূল্য থাকবে? থাকবে না। তাহলে এটা আমার জাগতিক জগতের আসল, এটা জাগতিক জগতের পরিচয়, কিন্তু এটা আমার আসল পরিচয় নয়। তাহলে আমাদের আসল পরিচয়টা কি? এবং আমরা যেখানে এসেছি এটা হলো আমাদের দুদিনের থাকবার বাসা। যখন সময় হবে এই বাসাকে ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। এই যে দেহটা, আমরা এত সুন্দর দেহটা পেয়েছি না মা, এত সহজে কিন্তু এই দেহটাকে পাওয়া যায় না। এই দেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু 80টা লক্ষ জনে ভ্রমণ করতে হয়। শ্রীমদ্ ভাগবত আমাদের 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ, সেই শ্রীমদ্ ভাগবতে আমাদের শিক্ষা দিচ্ছে বাবা, নিদেহে একদম সুলভম সুদুর্লভম প্লবাংশু কল্পং গুরু কর্ণধারা মায়ানুকুলে নভস্তরিতা পুমান ভবাব্দি না তরিত স্বা আত্ম। কি বলল মা? নি শব্দের অর্থ হলো নর, দেহ শব্দের অর্থ হলো এই শরীর, আর আত্মাম শব্দের অর্থ হলো আদি নৌকা। এই দেহরূপী যে নৌকাটা আমরা পেয়েছি মা, এই নৌকাটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে 80টা লক্ষ জনই ভ্রমণ করতে হয়। শাস্ত্র বলছে স্থাবরা বিংশতি নবলক্ষানি জলজা কৃমিয়া রুদ্র শঙ্খ
গো পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশু বানশ্চ চতুর্লক্ষানি মানব। বলছে যে স্থাবর বিংশতি। তাহলে এই যে আমি 80টা লক্ষ জনের কথা বললাম, এই 80টা লক্ষ জনের সর্বপ্রথম জন্ম হয় আমার 20 লক্ষ বার বৃক্ষকুলে। কতবার মায়েরা জোরে বলো? আমি একটু মাঝে মাঝে পরীক্ষা নেব, তাহলে বোঝা যাবে কত শুনছো তোমরা। কতবার বললাম? 20 লক্ষ বার। কত নাম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি, তৃণ হয়েছি। তাহলে আমার মুক্তি কবে হলো বাবা? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হলো। ওই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে যেদিন ওই দেহটা দিয়ে আমি আমার গৌর গোবিন্দকে সেবা করতে পারলাম, সেদিন এই 20 লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। নেতাই গৌর হরি বল হরি বল। তারপরে বলছে যে নবলক্ষণী জলজা। এরপর 9 লক্ষ বার আমার জলের মধ্যে জন্ম হয় বাবা। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, জলের পোকা হয়েছি। তাহলে জল থেকে মুক্তি কবে পেলাম? যেদিন শঙ্খরূপে আমার জন্ম হলো। যেদিন শঙ্খরূপে জন্মগ্রহণ করে আমার গৌর গোবিন্দ সেবা দিতে পারলাম, সেই দিন ওই জলজ জীবন হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। এরপরে বলছে যে কৃমি আর রুদ্র শঙ্খ। তারপর আমার আসতে হচ্ছে কোথায়? কৃমিকীট রূপে আমার 11 লক্ষ বার জন্ম হচ্ছে মা। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম হলো মধুকর অর্থাৎ মৌমাছি। তাহলে বাবা দেখো, মৌমাছির থেকেও তো সুন্দর পতঙ্গ আমাদের চারপাশে আছে। কি বাবা আছে তো? তাহলে মৌমাছির থেকে সুন্দর পতঙ্গ কি গো মায়েরা? বলো দেখি। হ্যাঁ, ওই দেখো প্রজাপতির কথাই আমাদের আগে মনে আসে। হ্যাঁ, কিন্তু ভাগবত আমাদের এখানেও শিক্ষা দিচ্ছে মা। দেখো, জগতে আমার দেহটা শুধু সুন্দর হলো, আমায় দেখতে সুন্দর হলাম, কিন্তু সেই দেহ যদি আমার গৌর গোবিন্দ সেবায় না লাগে মা, তাহলে সেই সুন্দর দেহটা পাওয়া আমার বৃথা। তাহলে জগতে শুধু আমার সুন্দর দেহ থাকলেই হবে না বাবা, দেহকে তার সেবায় নিয়োজিত করতে হবে, তবেই তোমার মুক্তি মা। এরপরে বলছে যে পক্ষী নাম 10 লক্ষ কম। তাহলে কৃমিকীট হলো, তাহলে কৃমিকীটের পরে এবার 10 লক্ষ বার আমার পক্ষী অর্থাৎ অন্ডের মধ্যে জন্ম হচ্ছে, ডিমের মধ্যে। তাহলে এই পক্ষী জীবনের শেষ জন্ম কোনটা? দেখি আমার মায়েরা একটু বুদ্ধি করেই বলতে পারবে। কি বলো দেখি? বাহ, কে বলল? ময়ূর। ময়ূরের পেখমটা কোথায় থাকে? গোবিন্দের মস্তকে, তাই তো মা? আবার দেখো, আমার পাখার যখন বাতাস দিই গোবিন্দকে, পাখার সেবা করি, কি পাখা দিয়ে সেবা দিই? ময়ূর পাখা। তাহলে যেদিন আমার বাবা ময়ূর কুলে জন্ম হলো, 10 লক্ষ পক্ষী জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। এখানেও আমার শেষ হলো না মা, এখনো বাকি আছে আমার 30 লক্ষ পশু জন্ম। আর এই পশু জন্মের শেষ জন্ম হলো গাভী। কারণ গাভীর দুগ্ধটা দহন করে সেটা দিয়ে ক্ষীর, সর, নবনী, মিষ্টি তৈরি করে আমরা গোবিন্দকে সেবা দিই মা। তাহলে যেদিন গাভী কুলে আমার জন্ম হলো মা, 30 লক্ষ পশু জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। তাহলে প্রত্যেকটা জন্মই কিন্তু লক্ষ্য করো মা, যতক্ষণ না দেহ দিয়ে তুমি গৌর গোবিন্দকে সেবা করতে পারবে, ততক্ষণ কিন্তু এই দেহের আমার কোনো মুক্তি নাই, কোনো গতি নাই মা। তাহলে আমাদের মনুষ্য জন্মের ক্ষেত্রে, এই মানব দেহের ক্ষেত্রেও কিন্তু বাবা তার ব্যতিক্রম ঘটে না। দেখো, এই জগতে সবাই তো আর গোবিন্দ ভজন করে না বাবা, করে কি? সবাই কি আমার গোবিন্দের ভজন পথে আছে? নাই। তাহলে যারা গোবিন্দ ভজন করছে আর যারা করছে না, তাদের কি হয়? দেখো, কোনো মানুষ যখন মারা যায় মা,
সেই মানুষের দেহের মৃত্যু হয়, কিন্তু দেহের মধ্যে যে আত্মা থাকে সেই আত্মার কিন্তু কোনো প্রকার মৃত্যু ঘটে না। তাহলে যেই দেহটা তুমি তার চরণে সমর্পণ করতে পারলে না বাবা, সেই আত্মাটা আবার পুনরায় এই জন্ম মৃত্যুর চক্রে এসে আবার আবর্তিত হতে থাকে। আবার এই বৃক্ষকুল, আবার পশুকুল, আবার ওই পক্ষীকুল, আবার তুমি যতবার এই সংসারে আসবে মা, ততবারই সংসারের তিতাব জ্বালা তোমাকে ভোগ করতে হবে। দেখো আমরা তো সবাই এখানে সংসারী জীব, কেউ কি আমরা এখানে এসে বলতে পারবো যে মা আমি সংসারী জীবনে সুখী আছি? কেউ পারবে বাবা? পারবো? দেখো কেউ আমরা পারবো না। হ্যাঁ, সুখী থাকে কে থাকে? যে জন আমার আপনার মতো নিজেকে সংসারে না ডুবিয়ে এই দেহ মন প্রাণটা যে গোবিন্দের চরণে সমর্পণ করে দিতে পারে। নিতাই গৌর হরি বল হরে। কোনো ভক্তের কাছে যে যদি জিজ্ঞাসা করা যায় বাবা তুমি কেমন আছো, কি বলবে? গোবিন্দের কৃপায় ভালোই আছে। কি বাবা, তাই তো? এটা তো ভক্তির কথা। কিন্তু আমরা সংসারী জীব, আমরা কখনো বলতে পারবো বাবা আমি ভালো আছি? না। কেউ সংসারের জ্বালায় জ্বলছে, কেউ দেখো বাড়িতে সন্তান স্ত্রী পুত্রের জ্বালায় জ্বলছে, কেউ অর্থের জ্বালায় জ্বলছে, কেউ শরীরের জড়া ব্যাধির জ্বালায় ভুগছে। তাহলে আমরা সংসারে কিন্তু কেউ আবার সুখী নয়। তাহলে এই সংসারের জন্ম মৃত্যুর চক্র হতে যদি তোমাকে উদ্ধার হতে হয়, তবে একটাই উপায়, সেটা হলো হরিনাম। নাম করো, নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায়লো আনে আছাদনে চিন্তামণি আমার বিধি মিলায়লো আনি আমার গোরা বড় দয়ালো ঠাকুর, আমার দয়া গুরবাডু দয়ালো ঠাকুর কোন সাধন ভজন লাগিল না রে, কোন সাধন ভাজ লাগিল না রে তারে অসাধনে পাওয়া গেল সাধু ভজ লাগিল না রে। নিতাই গৌর হরি হরি পাওয়া গেল কোন সাধন ভাজন লাগিল না রে বলি অসাধনে পাওয়া গেল সাধু সাধন ভাজুনি লাগিল না রে এমন দয়াল গৌর অবতারে সাধনি পাওয়া গেল কোন সাধন ভজন লাগলো না রে। দয়াল গৌরবতারে আমার হরি বলা হলো না রে, সাধন ভাজুনি লাগিল না রে এমন দয়াল গৌর অবতারে আমার হরি বালা হলো না রে এমন দয়াল
কোন সাধন ভজন লাগলো না রে, দয়াল গৌরবুদারি কোন সাধন ভজন লাগলো না রে, দয়াদানি পাওয়া গেল কোন সাধন ভজন লাগলো না রে, দয়াল গো হলো না রে সাধন ভাজন লাগিল না রে। কি বলছে যে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। নেই কলিতে ভগবানকে পাওয়ার জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় না। কি হয় কি সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল মাগো যাগযজ্ঞ, আর দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় হলো পূজা অর্চন। কিন্তু কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভু দেখলেন যে আমার কলির জীবের এত সময় নেই যে তারা ধ্যান তপস্যা যাগযজ্ঞ পূজা অর্চনা করে ভগবানকে ডাক। কি মা, তাই না? আমরা ধ্যান করব, আমাদের সময় আছে? বলো 3 ঘন্টা এক জায়গায় বসে কীর্তন শুনতে পারি না মা, তাই না? একেতে মন চঞ্চল, তারপরে এখন সবার হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, তাই না মা? ধ্যান তো বাবা দূরে থাক, যাগযজ্ঞ সেটাও হবে না, পূজা অর্চন তাও সম্ভব না। তাহলে আমাদের দ্বারা হবেটা কি মা? মহাপ্রভু বললেন না হরের নাম হরের নাম হরের নামৈব কেবলাম কালৌ নাস্তেব গতি রন্যথা। পরিষ্কার তিনি জানিয়ে দিলেন হরিনাম ছাড়া আমাদের গতি নাই নাই নাই। সেই হরিনামকে আশ্রয় করে নবদ্বীপে অবতীর্ণ হলেন আমার করুণার অবতার দয়াল গৌর হরি। সঙ্গে নিলেন কাকে? দাদা নিতাই চাঁদকে। নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। বলে কি বলবো প্রভু? বলছে প্রেমানন্দে মেতে হরি বলো। কি বলতে বলছে মা? হ্যাঁ, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি বলতে হবে কেমন করে? আনন্দের সহিত। হ্যাঁ, তাই ডেকে ডেকে বলছে শোনো শোনো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। আনন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। রাধে রাধে, সবাই মিলে একটু বাহু তুলে নেচে নেচে যাবো নবদ্বীপ। হ্যাঁ, হরি হরি বল। হরি হরি বল। হ্যাঁ, হাত তুলে করতালি দিয়ে রাধে। বন্যার যায় বলি হারি ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হরি তার তরঙ্গ ভারী, বন্যার যায় বলি হারি ও তার তরঙ্গ ভারী। যাই বলি হরি ও তার তরঙ্গ ভারী। আচ্ছা মাইরা আসতে বলি তরঙ্গ মানে কি গো? জোরে বলো, তরঙ্গ মানে কি? হ্যাঁ, দেখো বলে তরঙ্গ মানে জল। স্কুলে যাইনি মা কোনোদিন। হ্যাঁ, এই তরঙ্গ মানে জল। মায়েরা বলছে শুনে নাও, বলো তো মায়েরা জোরে। হে ও, শুনেছ? হ্যাঁ হ্যাঁ। তা ও মায়েরা, আমাদের সুরধুনী গঙ্গায় যেমন প্রত্যেক দিন ঢেউ ওঠে, তাই তো নবদ্বীপে রোজ বন্যা হয়। কিসের বন্যা বলো তো? বাবা বাবা। হ্যাঁ, তাহলে আজ আমরা এখানে কোথায় বসে আছি? এটা কি প্রগতির সঙ্গে হরিনাম আছে? নেই। তাহলে আজকে আমাদের জন্য এটা কি হয়েছে? আমাদের জন্য কি তৈরি করে দিয়েছে দাদারা?
হ্যাঁ, নব বৃন্দাবন নব নবদ্বীপ ধাম। শাস্ত্রে বলে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই যদি হয় সুমধুর ভক্তের সমাগম, যদি আমাদের সবার হয় এক মন, মন এক রাখতে হবে মা। মন যদি মেলার ওই ফুচকা ভুট্টার দিকে ঘুরে বেড়ায় হবে না, মন এক রেখে যদি আমরা আস্বাদন করতে পারি, সেই স্থানটি হয় মধুর মধুর শ্রী বৃন্দাবন নব নবদ্বীপ ধাম, তাই তো? তাহলে আমাদের ওই নবদ্বীপে যেমন রোজ বন্যা হয়, তাহলে আজকে কি আমার এই প্রগতির সঙ্গে এই নবদ্বীপে একটু বন্যা হবে কি মায়েরা? জোরে বলো, হবে? বাহ, তাহলে একটু জোর করে উলুধ্বনি দিয়ে দাও, একটু দেখে নি। তাই গৌর হরিব, বাহ 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 বাহ, খুব সুন্দর। তাহলে এবার শুধু নবদ্বীপে শুধু যাব আর চাদরের মধ্যে হাত রেখে দেবো তা তো হবে না মা। এমনি এমনি যাওয়া যায় না, একটু পয়সা খরচ করতে হয় নাকি? কি বাবা, এমনি যাওয়া যায়? একটু পয়সা খরচ করতে হবে, তাই তো? নবদ্বীপে যেতে গেলে এমনি এমনি যাওয়া যাবে না, একটু হাত তুলতে হবে, দেখে সবাইকে বাহু তুলতে হবে। হ্যাঁ, করতালি দিয়ে দিয়ে আমার সঙ্গে বলো, দেখে কি বলছি? বন্যার যাই বলি হারি। হ্যাঁ, এটা যার যার বন্যা নয়, এটা কিসের বন্যা? হরিনামের বন্যা। তাই বলছে দেখো, বন্যারে যাই বলে হারি, ও তার তরঙ্গ ভারে। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারি। সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে। সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে। সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে, ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি হরি বল, বাহু তুলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। রাধে রাধে, বাহু তুলে হরি হরি বল। এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা। এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার না। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নয়। আজ ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার না। বলি আমাদের হরিনামে কি কোনো জাতি ধর্মের বিচার আছে কি বাবারা? আমাদের হরিনামে জাতি ধর্মের বিচার আছে? নেই, তাই তো? বলে যদি থাকতো তবে হরিদাস, তবে হরিদাস হরি বল বলে হরিদাস, হরি বল বলে হরিদাস। ও মাইরা, আমার হরিদাস ঠাকুর তিনি কিন্তু আমার আপনার মতো সনাতন কুলে আসেনি, এসেছিল কোথায়? জবন কুলে, মানে মুসলমানের ঘরে। তাহলে মুসলমান কুলে জন্মগ্রহণ করে হরিনামকে আশ্রয় করবার জন্য গোড়াই কাজী তাকে 22 বাজারে বেত্রাঘাত করেছিল মা।
কিন্তু তথাপিও বদন থেকে হরিনাম ছাড়েনি মা। তাহলে মুসলমান হয়ে যদি সে হরিনামকে আশ্রয় করতে পারে, তাহলে আমরা কি পারি না আমার প্রাণের প্রভুর জন্য একটি বাহু তুলে হরি বল বলতে? কি পারি তো? আমাদের ঘরের সন্তান, আমার প্রাণের প্রভু, আমার মহাপ্রভু, তাই তো? তাহলে তার জন্য একটু হরি বল বলতেই পারি। দেখি সবাই মিলে আমার সঙ্গে বাহু তুলে বলবে, বলো দেখি। বলে হরিদাস হরি বল বলে হরিদাস, বলো। বাহ, এই তো হরি বল বলে হরিদাস, জোরে বাবা। বলে হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। রাধে রাধে। বলে হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি, তাই গৌর হরি হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। তাই আজ নিতাই গৌর দুটি ভাই নদিয়ার রাজপথে দাঁড়িয়ে মা জীবের হাতে ধরে পায়ে ধরে আমার প্রভু হরি নাম দিয়েছে। কারণ আমার প্রভু তিনি জানতেন মা যে আমার কলির জীবকে যদি আমি হরি বলাতে না পারি, তাহলে আমার কলির জীবের মুক্তি কখনোই সম্ভব নয়। তাই তিনি স্বয়ং ভগবান হয়ে, একবার ভেবে দেখো মা, 3 যুগেও কিন্তু ভগবান এসেছিল, সত্য ত্রেতা দাপর। কিন্তু 3 যুগের ভগবান আর আমার কলির ভগবানের ভেতরে বাবা পার্থক্যটা কিন্তু এখানে। আমরা কখনো শুনেছি গোবিন্দ তিনি হরিনাম দেবার জন্য জীবের হাতে পায়ে ধরেছি? শুনেছি কখনো? না। ভগবান 3 যুগে এসেছিলেন শুধুমাত্র লীলা করবার জন্য। কিন্তু কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভু যেমন একাধারে লীলাও করেছেন, আবার একাধারে জীবের হাতে ধরে পায়ে ধরে প্রভু আমার হরিনাম প্রেম ধন বিতরণ করেছেন। তাই তার মতো দয়াল কোনো যুগে হয় নাই, আর হবেও না। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো ভাই রে ভাই, আমার গোড়া গুলো কহনে না যা। আমার গোড়া গুলো কহনে না যা। কত শত ওরে নাহি পার বারুলিয়া ওরে নাহি পাই। বলি চতুর্মুখে যে না বলতে না রে, মুখে যে না বলতে না রে, বলি চতুর্মুখে যে না বলতে না রে, মুখে যে না বলতে না রে। আমি একবার
বলি আমার গোড়ার গুণের কথা হরি হরি বল। বলিব কত বলি আমার গোড়ার গুণের কথা বাদুরে বলিব কত বলি আমার গোড়ার গুণের কথা এক বদনে বলবো কত। বলি আমার গোড়ার গুণের কথা এক বাদুরে বলিব কত বলি আমার গোড়ার গুণের কথা। এক বাদুরে বলিব কত বলি চতুর্মুখে যে নাম বলতে না রে বরণিয়া বরণিয়া ওরে নাহি আর বারুনিয়া বারুনিয়া ওরে নাকি পাই কি বলছে মা যে ভাই রে ভাই আমার গোড়াগুলো কখনই না যায়। ভগবানের গুণের কথা ভগবানের রূপের কথা এক বদন দ্বারা কখনো বলে শেষ করা যায় না।